আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্লাজো হাতা, বা এই হাতাটাকে অনেকে মাইক হাতাও বলে। তো দেখুন, এই যে এইভাবে সমান মাঝ বরাবর 2 ভাঁজ করে নিলাম। তো এই কাপড়টি 3 পিসের কাপড় থেকে যে হাতা থাকে, সেই হাতা 3 পিসের একটি হাতা। তো 2 ভাঁজ করে নেওয়ার পর দেখুন আরও 2 ভাঁজ করে নিলাম। তো মোট 4 ভাঁজ নিলাম। 4 ভাঁজ নেওয়ার পরে এইভাবে কাপড়টিকে টান টান করে ভাঁজ করে নিলাম। নেওয়ার পর তো হাতার লম্বা আছে 18 ইঞ্চি। এখন এখান থেকে 3.5 ইঞ্চিতে একটি দাগ টেনে নিলাম। এটা হচ্ছে হাতার যে ঢালটা সেটা। তো দেখুন, এই যে উপর থেকে 3.5 ইঞ্চি নেওয়ার পর 3.5 ইঞ্চি নেওয়ার পরে এখানে 8 ইঞ্চি নিব। এরপর আরও 1.5 ইঞ্চি বাড়িয়ে নিলাম। তো এই যে দেখুন, উপর থেকে এইভাবে হাতার শেপটি দিয়ে দিব। এই যে এইভাবে এইভাবে শেপ দেওয়ার পর মাঝখানে মানে হাতাটার দেখুন, এই যে নিচ থেকে এই যে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি বরাবর 5 ইঞ্চি বরাবর দিবেন আপনারা এই মাপটা। হাতের যে ফিটিংসটা সেই ফিটিংসের মাপ অনুযায়ী এখানে দিবেন। তো আমি এখানে 6 ইঞ্চি দিছি। যাদের আরও কম লাগবে কম দিবেন, আরও 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন কাটিং করার জন্য। আর নিচের জিগারটা পুরাটাই লাগবে, যেহেতু এটা মাইক হাতা বা প্লাজো হাতা। তো নিচের যে রাউন্ডটা এটা পুরোই নিয়ে নিলাম। আর মাঝখানে 12 ইঞ্চি নিছি ফিটিংসের মাপটা। এখন দেখুন, এই যে এইভাবে চক দিয়ে আমি মার্ক করে নিব। তো দেখুন, এই যে এইভাবে করে মার্ক করে নিলাম। এখন কেটে নিচ্ছি। তো এই যে কাটিং করা হয়ে গেল। এখন আমি আপনাদের নিচের অংশে কেটে দেখাবো, কারণ এখানে যেহেতু বন্ধ সাইড আছে এই জন্য কেটে নিলাম। বা আপনারা চাইলে একটু রাউন্ড করে কেটে নিতে পারেন। তো দেখুন, কেটে নেওয়ার পর এইখানে যে তালপাটটা সেটা কেটে নিব। এই যে দেখুন, 1 ইঞ্চির মতো আপনারা এইভাবে তালপাট কেটে নেবেন। সমান মাঝ বরাবর থেকে এক সাইডে কাটবেন, আপনারা যে কোনো এক সাইডে কেটে নেবেন। দুটোটা হাতা একলগে রেখে এরপর কেটে নিচ্ছি এই যেভাবে। তো হাতাটি আলাদা করে নিয়ে সেলাই করে আপনাদের দেখাবো। তো দেখুন, চিকুন করে আমি এখানে ভাঁজটি নিচ্ছি। আপনারা চাইলে একটু চওড়া করেও নিতে পারেন। তো আমি এখানে চিকুন করেই নিব। তো দেখুন, এই যে আমি ডাবল করে সেলাই দিয়ে দিচ্ছি, মানে সাইডেও সেলাই দিয়ে দিলাম। এখন দেখুন, এই যে গোল করে সেলাই করে নিচ্ছি। আপনারা যদি চান যে হাতা এরকম না করে সেলাই করবেন তাহলেও পারবেন জামার সাথে লাগিয়ে নিতে। তো আমি এই যে হাতাটা এইভাবেই সেলাই করে এরপর জামার সাথে সেট করব। তো এই যে এইখান মাঝখানে আপনারা একটু রাউন্ড করে শেপ দিয়ে দিবেন।
তো দেখুন এই যে সেলাই দেওয়ার পর আমি উল্টিয়ে নিলাম। এই যে উল্টিয়ে নেওয়ার পর দেখুন এই যে তালপাটটা সামনের সাইডে বসবে, এই জন্য আমি এখানে আপনাদের মার্ক করে দেখাচ্ছি। এই যে এভাবে আমি চিহ্ন দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন এই যে যেই পাশটা কাটা সেই পাশে জামার যেই পাটে তালপাট কাটিং করেছি আর হাতার যেই পাটে তালপাট কাটিং করেছি, মানে যেই সাইডে সেই সাইডে এই যে এইভাবে সামনের পাশটাতে এই চিহ্নটা দিয়ে নেবেন আপনারা, আর সামনের পাশেই কাটিংটা হয়েছে আর সামনের সাইডে আপনারা কেটে নেবেন। নেওয়ার পর দেখুন এই যে এইভাবে করে গোল করে সেলাই করলেই হয়ে যাবে। তো এই যে দেখুন এরকম হয়েছে, এই তো এই যে দেখুন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো দেখুন এই যে এরকম ফিটিংসটা এরকম হয়েছে আর নিচে এরকম ঘের হয়েছে। আল্লাহ হাফেজ।